বড় মাছ দিয়ে শিমের বিচি রান্না করলে কতটা টেস্ট হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুটি ইনগ্রেডিয়েন্টস দেব সিক্রেট, এগুলো দিলে মাছ মজা হতেই বাধ্য হবে, কোনো গন্ধ করবে না এই মাছ থেকে। সবগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ করে, স্বাদ মতো লবণ, আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তারপর সবগুলোকে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। এখানে বেশি করে ফ্রাই করা যাবে না, বেশি করে ফ্রাই করে রান্না করলে খেতে একদম ভালো লাগে না, তাই অবশ্যই হালকা এপিট ওপিট ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিয়ে চামচের সাহায্যে আরেক সাইড করে উঠিয়ে নিচ্ছি। একটু ভেজে নিলে এই মাছটি রান্না করলে খেতে অনেক মজা হয়, তাই অবশ্যই রান্না করার আগে মাছটি প্রথমে ভেজে নিতে হবে। এরপর এখানে যে পাতিলে রান্না করব তাতেই কুকিং অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ মিলিয়ে দেওয়া হয়েছে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও বেশি, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। গোলমরিচ গুঁড়ো দিলে এই মাছ থেকে কোনো গন্ধই করে না, তাই অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দিতে ট্রাই করবেন। এরপর একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন যখন উপরে তেল ভেসে উঠেছে বুঝতে হবে মশলাটি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হালকা ভেজে রাখা মাছগুলো, মাছের মাথা লেজ সবগুলোই এখানে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে এভাবে কুক করতে থাকব। এরপর এখানে আর কোনো কিছুই দিতে হবে না, শিমের বিচি একটু সেদ্ধ করে নিয়েছিলাম হাফ সেদ্ধ, এরপর এখানে ঢেলে দিয়েছি দেখুন। এরপর কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পানিটার মধ্যে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি। ঢাকনাটি উল্টিয়ে পাল্টিয়ে দেখুন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আর স্প্যাচুলা ব্যবহার করতে হবে না, শুধু পাতিলটা নেড়ে দিলেই হবে। এরপর আরও কিছু পানি দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কুক করে নিতে হবে। আজকের রেসিপিটি খুব ঝটপট তৈরি হয়ে গেল। এভাবে বাসায় রান্না করতে পারবেন, আর এই মাছ থেকে এভাবে রান্না করলে একেবারেই গন্ধ হবে না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।